আসসালামু আলাইকুম। আমার কাছে সব ভাইয়েরা মানে ফেসবুকে সব ভাইয়েরা বোনেরা ডিম চায়, ডিম না সরি মুরগির বাচ্চা চায়, আশির মোরগ মুরগির বাচ্চা চায়। তো গত 4 মাসে আমি কোনো বাচ্চা নিতে পারি নাই। সব আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে, মঙ্গলের জন্যই করে, কিন্তু কেন বাচ্চা নিতে পারতেছি না বলতে বুঝতেছি না। কারণ আমার মুরগি ঠিক মতো নিয়মিত ডিম পারতেছে, তারপর ঠিক মতো কুচে বসতেছে, সবই ঠিক মতো করতেছে আল্লাহর রহমতে, কিন্তু কুচে বসা মানে ডিম হয়তো মনে হয় 10-12 দিন পরে এই ডিমগুলো নষ্ট হয়ে যায়, ব্রণ আসে, মানে ডিমের ভেতরে ভ্রূণ আসে, বাচ্চাও হয় কিন্তু বাচ্চাগুলো মারা যায়। কারণ কি বুঝি না। তো অনেক ভাইবা চিন্তা বুঝতে মানে ভাবলাম যে কি খেয়ারগুলো নষ্ট হয়ে গেছে নাকি, সেটা ভাবার বিষয়। তো আমাদের এখানে তো খেয়ার নাই, কারণ ঢাকা শহর একদম রাস্তার পাশেই বাসা, এখানে খেয়ার পাবো কোথায়? তো ভাবলাম মানে হয়তো কিছু খেয়ারগুলো নষ্ট হয়েছে, কারণ খেয়ারগুলো তো মনে করেন এক খেয়ার দিয়ে সেই কুরবানি দিয়ে আমাদের এখানে কুরবানির ঈদ মানে সরি হাট বসে, কুরবানির হাট বসে। তো ওই গরুর জন্য যেই খেয়ারগুলো নিয়ে আসে, খেয়ারগুলা ফাইকা যায় অনেক হাটের পরে, ওই খেয়ারগুলো নিয়ে আসি। তো গত 1 বছর এই খেয়ার ব্যবহার করতেছি, একই খেয়ার। হয়তো এই খেয়ারগুলো নষ্ট হয়ে গেছে, তার জন্য ডিমগুলো নষ্ট হয়ে যায়। 4 মাস ধরে, গত জানুয়ারি মাসে আমার লাল মুরগিটার 10টা বাচ্চা ফুটছে আল্লাহর রহমতে। এরপরে একটা বাচ্চাও আর আমি নিতে পারলাম না, সবগুলোই বাচ্চা ডিমের ভেতরে মারা যায়, কতগুলো নষ্ট হয়ে যায়, পচা যায়। তো অনেক খারাপ লাগতেছে। অনেকেই আমার কাছে বাচ্চা চাইতেছে, বাচ্চা দেন আপু, বাচ্চা দেওয়া যাবে কিনা। তো দিতে পারতাছি না, দুঃখের বিষয়। কিন্তু এখন মেন কি কারণটা আমি সেটাই বুঝতে পারতাছি না, আমার বাচ্চাগুলো কীভাবে মানে ডিমটা নষ্ট হয়ে যায়। তো আমার হাজব্যান্ডকে বললাম তুমি আগে খেয়ার নিয়ে আসো, দেখি খেয়ার আলাদাভাবে দিয়া, নতুন খেয়ার দিয়া কি হয়, বাচ্চাগুলো থাকে কি না। তো অনেক দুঃখ লাগে, মানে অনেক কষ্ট করে, এত কষ্টের পরেও যদি বাচ্চা না নিতে পারি, সারাদিন এত পরিশ্রম করি এগুলো নিয়ে, খুব খারাপ লাগে। তো সবাই আমার মুরগিগুলোর জন্য দোয়া করেন, যাতে ওদের সুন্দর মতো ডিমগুলা বাচ্চা ফুটে সবার চাহিদাগুলো পূরণ করতে পারে। আল্লাহ হাফেজ।